কিন্তু বাংলাদেশের মধ্যে 90% উপরে মুসলমান। দুঃখের বিষয় হলো এখনো কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করে নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলার জমিনে যদি নবীর নামে কটাক্ষ করা হয়, নবীর নামে ব্যঙ্গচিত্র করা হয়, তার কলিজা টেনে ছিঁড়ে ফেলবো, কথা ঠিক না বেঠিক? তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, কথা ঠিক না বেঠিক? কাজী স্লোগান হবে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সবাই বলে নবীর পরে নবী নাই। আমার ভাইরা, গোটা পৃথিবীর মানুষ বুঝে নাও, শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাও, মহব্বত চাও, আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, ফায়দা কি হবে আমি আল্লাহ বলে দিয়েছি। এই ফায়দা কি হবে এটাও বলে দিতেছি, অনর্থক হবে না। গোটা পৃথিবীর মানুষ আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করলে এটা অনর্থক হবে না। আমি আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে কি পুরস্কার তোমরা পাইবা আমি আল্লাহ পরিষ্কার বলে দিতেছি, ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ, আমি তোমাদের রব, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে লালন করি, পালন করি, জন্ম দিই, আমি মৃত্যু দিই, আমি স্বয়ং আল্লাহ তোমাদের সাথে বন্ধুত্ব করব, ভালোবাসতে থাকব। শুধু কি তাই না, একটা পুরস্কার নয়, 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিব। আমার ভাইরা, এই জন্য দেখেন সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ কেমন ভাবে করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতে যাইবেন, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হইল মক্কার কাবাগরের মধ্যে যাইয়া কাবাগরের গিলাফ দূরে কানতেছে, এ মক্কার কাবা, তোর গিলাফে দূরে আমি কানতেছি, আমি নবীর চক্ষু থেকে ফুটার ফুটা পানি ফুটতেছি, আমি মক্কা ছেড়ে যাইতাম না, আমি তোকে ছাইরা যাইতাম না। মক্কার কাফের মুশরিক আমাকে যেতে বাধ্য করেছে, আমি যাইতে বাধ্য হইছি, আমি নামাজ পড়তে পারতাম না। কাফের মুশরিক বেদিন বেঈমানগণ আমার গাড়ের উপর উটের নারী উড়ে রাখছে। আবু জাহেল আমার গলার মধ্যে গামছা লাগাইয়া লাগাইয়া ঘুরাইছে। এ কাবা, আমি তোরে ছাইরে যাইতাম না, কিন্তু ওই মক্কার কাফের মুশরিক বেদিন বেঈমানগণ আমাকে মদিনায় যাইতে বাধ্য করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী রে, আমার বিছানার যে চাদরটা রয়েছে, আমার সেই বিছানার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলিয়া উনি ঘর থেকে বাইর হইলেন, রাস্তার মধ্যে গেলেন। রাস্তার মধ্যে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ হইল, মনে হইল, হায় মক্কার কাফের মুশরিক বেদিন বেঈমানগণ আমাকে মাইরা বাহির করে দেখ, কিন্তু তারা যে আমানতের টাকাগুলো, তাদের যে আমানতের সম্পদগুলি আমি নবীর কাছে রাখছি, তাদের টাকা পয়সা খাওয়া ঠিক হবে না। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আবার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যে আলীকে বলতেছেন, আলী রে, মক্কার কাফের মুশরিক বেদিন বেঈমানদের জ্বালায় যন্ত্রণায় আমি মদিনায় হিজরত করার জন্য যাইতেছি। আলী রে, একটা জিনিস ভুলে গেছিলাম,
এটা হলো মক্কার কাফের মুশরিক বিদিন বেঈমানগণ আমার কাছে টাকাগুলি রাখছে, এই টাকাগুলি তাদের হাত পর্যন্ত পৌঁছানোর সুযোগ আমার নাই। আমি তোরে ওই টাকাগুলি দিয়ে গেলাম, আলী রে কথা দে এই টাকাগুলি তাদের হাত পর্যন্ত পৌঁছায়া দিবে কি না। আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে হুকুম করেছেন আমি এটা পালন করব। ও নবী কথা দিলাম সকালে ঘুম থেকে উঠে আপনি মক্কার কাফের মুশরিক বেদিন বেঈমানদের আমানতের যেই টাকাগুলি আমার কাছে রেখে গেছেন, এই টাকাগুলি প্রত্যেকের ঘর পর্যন্ত আমি আলী পৌঁছায়া দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনের মতো বড় ব্যথা, আমার মনে একটা কষ্ট। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী রে তোর মনের মধ্যে কি কষ্টটা, তোর মনের মধ্যে কি কষ্ট? আলী কয়, নবী গো আমার মনের মধ্যে একটা কষ্ট, আপনি তো মক্কা ছেড়ে মদিনায় যাইতেছেন, আপনার চেহারার মধ্যে কেমন একটা নূর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি গো নবী আপনি যখন মদিনায় যাইবেন আপনাকে স্বাগতম দিবে অনেক কাফের মুশরিক বেদিন বেঈমানগণ, আপনার নুরানি চেহারাটা দেখব, কারণ আপনার চেহারার মধ্যে এমন একটা নূর, এই নূরটা কিন্তু যখন কাফের মুশরিক বেদিন বেঈমানরা দেখব তারা ঠিক থাকতে পারবো না, তারা কালমা ভরে মুসলমান হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ মক্কার কাফের মুশরিক আপনাকে মূল্য দিতে জানে নাই, মক্কার কাফের মুশরিক আপনাকে শ্রদ্ধা করতে জানে নাই, কিন্তু যখন মদিনায় যাইবেন মদিনার লোকেরা ঠিকই কিন্তু আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নাই, আপনি যখন একটা মুস্কি হাসি দিবেন, একটা মুস্কি হাসি দিবেন, আপনার হাসির মধ্যে এমন একটা নম্র আছে, এমন একটা নম্র আছে, এমন একটা বিনয় আছে। ও ভাইরা দেখেন আলীর ঈমান, দেখেন আলী ঈমান দেখেন কেমন কিরকম ঈমান। আপনি যখন মুস্কি হাসি দিবেন, এই মুস্কি হাসির মধ্যে একটা বিনয় আছে, একটা নম্রতা আছে। এই মুস্কি হাসির কারণে অনেক কাফের মুশরিক বেদিন বেঈমানগণ কালমা ভরে মুসলমান হয়ে যাবে। ঠিক ওই ইসলাম শুধু তরবারির দ্বারা জয়ী হয় নাই, বিশ্বনবীর মধ্যে যে বিনয় এবং নম্রতা আছে, বিশ্বনবীর বিনয় এবং নম্রতা দেখে কাফের মুশরিকগণ ইসলামের ছায়া তলে আসছে। আমার আলীর মনে কষ্ট, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মদিনায় চলে যাবেন, মদিনায় চলে যাবেন, ওই নুরানি চেহারা যখন দেখবে, এই হাসিটা যখন দেখবে তারা ধন্য হবে, তারা ধন্য হবে। কিন্তু আমি আলী তো মরে যাব, কাফের মুশরিক বেদিন বেঈমানগণ ঘরের ভিতরে ঢুকবো, কারণ তারা মনে করবে এখানে গেলেই মুহাম্মদ রে ফাইমো, আর মুহাম্মদ রে ফাইলেই কিন্তু মারিয়া লাইমো। মনে করবে আপনি শুইয়া রইছেন, আপনাকে মনে কইরা আমি আলীকে হত্যা করে ফেলবে। আলী কিন্তু জানছে মারিয়া লাইব, আলী কিন্তু জানছে যে মারিয়া লাইব, জানার পরেও কিন্তু ঘরের মধ্যে কি বাইরে হয়ে গেছে না শুইয়া রইছে। এতে বোঝা যায় আমরা যারা নবীর সৈনিক, আমরা যারা আশেকে রাসূল, আমাদের কলিজার চাইতেও নবীকে বেশি মহব্বত করি। আমার জীবন যাইতে পারে, আপনাদের জীবন যাইতে পারে, নবীর নামে যখন কটাক্ষ করে, নবীর নামে যখন ব্যঙ্গচিত্র করে, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলে, আমরা সইতে পারি না। মনে করবেন কেউ যদি সইতে পারে, সে যদি সইতে পারে তাইলে তার ফরমালিনযুক্ত ঈমান, কথা ঠিক না বেঠিক? আজকে খতমে নবুয়তের একটা মাহফিল গেছে, আমার টাকার কথা ছিল, আমি থাকতে পারি নাই, সেই মাহফিলের কারণে আমরা স্পষ্ট ভাষায় সেই খতমে নবুয়তের আন্দোলনকে, সমাবেশকে সমর্থন করে আজকের মাহফিল থেকে আমি আপনাদের জানাইতে চাই, আপনারা কি চান যে সেই কাদিয়ানীকে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা কি আপনারা চান? সবাই চাই যে নবীর পরে নবী নাই, সংসদে
আইন চাই। পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্র কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেছে। আমি বারবার অনেক মাহফিলের মধ্যে আমি বলতেছি, অনেক উলামায়ে কেরাম সরকারের কাছে এই দাবি জানাইতেছে, বিএনপির আমলে দাবি জানাইছে, আওয়ামী লীগের আমলে দাবি জানাইছে, এই বর্তমান সরকারের আমলেও আমরা দাবি জানাইতেছি। কিন্তু বাংলাদেশের মধ্যে 90% উপরে মুসলমান। দুঃখের বিষয় হলো এখনো কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করে নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলার জমিনে যদি নবীর নামে কটাক্ষ করা হয়, নবীর নামে ব্যঙ্গচিত্র করা হয়, তার কলিজা টেনে ছিঁড়ে ফেলবো, কথা ঠিক না বেঠিক? তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, কথা ঠিক না বেঠিক? কাজী স্লোগান হবে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সবাই বলে নবীর পরে নবী নাই। আয় হায় হায়, জোর নাই, খাইয়া তো আইছেন, একটু জোরে বলবেন নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নবীর পরে নবী নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আলী জানছে যে আমার জীবন শেষ, আমি আর থাকতে পারবো না। একটা দাবি জানাইছি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চলে যাবেন, আমাকে তো মেরে ফেলবে, আমার এই জীবন তো থাকবে না, কিন্তু দুনিয়াতে আপনাকে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মনের বড় আশা। নবী কইতেছে, কি আশা? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, মনের আশা হইল কাল কিয়ামতের ময়দানের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, যে মুসিবতের সময় সূর্য অতি নিকটবর্তী হবে, মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা দিলে খুশি হব, কাল কিয়ামতের ময়দানে আমি আলী আপনার কিনারে জায়গা পাইমু কিনা। আমার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী রে, তোর মনের আশা আমি পূর্ণ করব। আলী রে, কথা দিলাম, কথা দিলাম, আমি নবী কাল কিয়ামতের ময়দানে তোর সঙ্গে নিয়া জান্নাতের মধ্যে যাইব। আলী কয়, আর কিছু লাগতো না। এবার নবী ঘর থেকে বাইর হইতেছে, যাইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কাছে যাইয়া ডাক দিছে, আবু বকর। এবার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী অবাক হইলেন, কি ব্যাপার? ঘুম থেকে উঠিয়া এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুলে দিল? মনে হয় কি আবু বকর ঘুমায় নাই। এবার বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন, এ আবু বকর, আবু বকর, ডাক দেওয়ার সাথে সাথে এত তাড়াতাড়ি তুমি দরজা খুলে দিলে আবু বকর, আমি জানতে চাই তুমি কি রাত্রে ঘুমাও নাই? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছেন হিজরত করবেন, ওই দিন থেকে আমি বিছানার মধ্যে আমি আবু বকর পিঠ লাগাই নাই। কারণ আমার দরজার সামনে আপনি নবী অপেক্ষা করবেন, আর আমি ঘরের মধ্যে শুইয়া থাকবো, বেয়াদবি হয়ে যাবে। আমি যদি বেয়াদবি করে ফেলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, এ আবু বকর, যার খাতিরে আমি গোটা পৃথিবী বানাইলাম, যার খাতিরে আমি চন্দ্র বানাইলাম, যার খাতিরে আমি সূর্য বানাইলাম, যার খাতিরে আমি আসমান বানাইলাম, যার খাতিরে জমিন বানাইলাম, আমি আল্লাহ যারে কেন্দ্র করে গোটা পৃথিবী বানাইলাম, এ আবু বকর, ওই মহামানব, এই মহানবী তোর দরজার কাছে দাঁড়াইয়া ছিল, অপেক্ষা করছিল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই জন্যে আমি ঘুমাই নাই, এই জন্যে আমি ঘুমাই নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন। আবু জাহেলের সাথে দেখা হইল। আবু জাহেল বলতেছে তিরস্কার ভাবে, মোহাম্মদ আজকে কোনো নতুন খবর আছে? নবী কয় আছে। এ বাতিজা কি খবর? কয় মেরাজ করে আসলাম। কয় এতদিন তোমারে পাগল কইতাম কিন্তু প্রমাণ দেখাই দিতাম না, আজকে প্রমাণ দেখাইতে পারবো আসলে তুমি একটা মিথ্যাবাদী পাগল। নাউজুবিল্লাহ। আবু জাহেল নবীরে কি কয়? পাগল কয়। আর আমার আল্লাহ সার্টিফিকেট দিতেছেন, মা সাহিবুকুম বিমাজনুন। আবু জাহেল, ও আবু জাহেলের গোষ্ঠীরা, আমি আল্লাহ নবীকে বানাইছি, আমার নবীরে তোরা পাগল কস, আসলে আমার নবী পাগল না, পাগল না। আমার বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে নতুন খবর আছে, আমি মেরাজ করে আসলাম। এবার আবু জাহেল কয়, বাতিজা মেরাজ করে আসলা, প্রমাণটা কি? প্রমাণ বলতে পারবা? এ বাতিজা, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে? বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আছে? তুমি যদি বলে দিতে পারো বলবো তুমি সত্য নবী, মেরাজ করে আসলাম। আমার নবী মেরাজে গেলেন, কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আছে? বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা জানালা আছে? আমার নবী তো জানার কথা না। আমার নবী অবাক হয়ে গেলেন, হায় হায় আমি কি জবাব দিব? এবার বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা গো, আপনি যেই প্রশ্নটা করেছেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আছে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা জানালা আছে, বলতে গেলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আমার ভাইয়েরাম, আবু জাহেল বলতেছে, ও বাতিজা নামাজ পড়ো, নামাজ পড়লে কি হবে? আবু জাহেল কয় নামাজ পড়লে কি হবে? কিছু হবে না। আমার আল্লাহ কয় নামাজ পড়লে কিছু হবে। আল্লাহর নবী বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, হুজুর আপনি নামাজে দাঁড়াইয়া যান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়ারা, সালাম ফিরে নামাজ শেষ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও জিবরাইল, সালাম ফিরানোর সাথে সাথে ওই মক্কার কাফের মুশরিক বেদিন বেঈমানগণ, আবু জাহেলগণ আমার নবীকে লজ্জা দিতে চায়। আমি আল্লাহ যার খাতিরে গোটা পৃথিবী বানাইছি, আমি থাকতে আমার নবীকে, আমার হাবিবকে লজ্জা দিবে না, না না, এটা হবে না, হবে না, হবে না। এ জিবরাইল যাও, যাও, বাইতুল মুকাদ্দাসটা মাথার মধ্যে লইয়া তুইলা আমার নবীর চোখের সম্মুখে তুলে ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসটা তুলে, বাইতুল মুকাদ্দাসটা তুলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সম্মুখে তুলে ধরলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আছে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা জানালা আছে, গনে 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 সব বলে দিলেন, সব কয়ে দিছে। আমার এদিক দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, আবু বকর আমি তো মেরাজ করে আসলাম। কয় সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর, আবু জাহেল আমার মেরাজকে বিশ্বাস করে নাই, আমাকে মিথ্যাবাদী বলে, আমাকে পাগল বলে, কিন্তু আজকে তুমি কোনো প্রশ্ন করো নাই, কোনো জিজ্ঞাসা করো নাই, প্রশ্নপত্র ছাড়া, জিজ্ঞাসা ছাড়া তুমি আমার মেরাজকে সত্য বললা, ব্যাপারটা বুঝলাম না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কেন প্রশ্ন করব, কেন জিজ্ঞাসা করব? প্রশ্ন করলে, জিজ্ঞাসা করলে আপনারা সাহাবী কেমন করে হইব? মক্কার কাফের মুশরিক বেদিন বেঈমানগণ আপনাকে আল আমিন উপাধি দিয়েছে, আপনাকে সত্যবাদী উপাধি দিয়েছে, আর আমি সাহাবী হইয়া কেমন করে বিশ্বাস করব? যা বলেছেন সব সত্য বলেছেন। আমার ভাইরা, এবার আল্লাহর হাবিব
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এমন ভাবে বিশ্বাস করলে আমি তোরে খালি হাতে ফেরত দিব না, না না, আমি তোরে খালি হাতে ফেরত দিব না। এতদিন তুই ছিলে আবু বকর, আজ থেকে তুই সিদ্দিক হইয়া গেলে আবু বকর সিদ্দিক। আমার আল্লাহ এটারে সমর্থন করছে। আমার আল্লাহ যদি এটা সমর্থন না করতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করলেন, সিদ্দিক উপাধি দিলেন, আমি আল্লাহ বৈশা থাকবো না, আমিও এটারে সমর্থন করলাম। আল্লাহ যেমন ভাবে সমর্থন করছে কিয়ামত পর্যন্ত, তেমন ভাবে আবু বকরের নামটা সিদ্দিক হইয়া থাকবে। আমার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাইতেছেন। যাওয়ার সময় সাথী হইল আবু বকর। আবু বকর একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, একবার সম্মুখে যায়, একবার পিছনে যায়। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, আবু বকর একবার তুমি ডান দিকে যাও, আরেকবার তুমি বাম দিকে যাও, আরেকবার তুমি পিছন দিকে যাও, আরেকবার তুমি সম্মুখ দিকে যাও, ব্যাপারটা তো বুঝলাম না, ব্যাপারটা কি? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় সম্মুখ দিক থেকে কাফের মুশরিক বেদিন বেঈমানগণ আপনাকে লক্ষ্য করে তীর মারবে, এই তীরগুলি আপনার গায়ে বিদ্ধ হবে। আমি আবু বকর চাই এই তীরগুলি আপনি নবীর গায়ে যেন বিদ্ধ না হয়, আমি আবু বকরের গায়ে বিদ্ধ হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য পিছন দিক দিয়া যাই। আমার ভয় হয় কাফের মুশরিক বেদিন বেঈমানগণ আপনাকে লক্ষ্য করে পিছন দিক থেকে তীর মারবে, এই তীরগুলি আপনার গায়ে বিদ্ধ হবে। আমি আবু বকর চাই এই তীরগুলি যেন আপনার গায়ে বিদ্ধ না হইয়া আমি আবু বকরের গায়ে বিদ্ধ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডান দিক দিয়া যাই, এই জন্য ডান দিক দিয়া যাই। আমার মনে হয় কাফের মুশরিক বেদিন বেঈমানগণ ডান দিক থেকে আপনাকে লক্ষ্য করে তীরগুলি মারবে, এই তীরগুলি আপনার গায়ে বিদ্ধ হবে। আমি আবু বকর চাই এই তীরগুলি যেন আপনি নবীর গায়ে বিদ্ধ না হইয়া আমি আবু বকরের গায়ে বিদ্ধ হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যে বাম দিক দিকে যাই। আমার যাওয়ার কারণ হলো কাফের মুশরিক বেদিন বেঈমানগণ আপনাকে লক্ষ্য করে তীরগুলি মারবে, এই তীরগুলি আপনার গায়ে বিদ্ধ হবে, এই তীরগুলি আপনার গায়ে বিদ্ধ না হইয়া আমি আবু বকরের গায়ে বিদ্ধ হয়, এই জন্য আমি বাম দিকে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন অনুসরণ কারে কয়, দেখেন অনুকরণ কারে কয়। আজকে সেই অনুসরণ আপনার মাঝে নাই, সেই অনুকরণ আপনার মধ্যে নাই, আমার মাঝে নাই। এই কারণে তো আল্লাহর গজব, আল্লাহর গজব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক মুসলমান আল্লাহর ওলির দরবারে যায়, বলতেছে, হুজুর আমারে মুরিদ করান। কি করান? আমারে মুরিদ করান। অনেক পীর কিন্তু আগে পরীক্ষা নেয়, পরে মুরিদ করে। আর কিছু কিছু পীর আছে বন্ড, এরা পরীক্ষা নেয় না। আর কিছু পীর এরকম আছে, আমার কাছে মুরিদ হইছে, একটা শর্ত আছে, মুরিদ হইতে গেলে একটা শর্ত। কি শর্ত? নামাজ পড়া যাইত না। নাউজুবিল্লাহ কইবেন না, ইউটিউব খুলে দেখেন, মিথ্যা কথা বলি না। আমি আগেই বলেছি আমি রিসার্চ করি, আমি ইউটিউবে পড়ি, অনলাইনে লেখাপড়া করি, কিতাব দেখেও লেখাপড়া করি, লেখাপড়া করে এখানে বসি। নামাজ পড়া যাইতো না। যদি নামাজ না পড়তে পারো আমি তোমার মুরিদ করাই। ওই কারণে তো অনেক পীর তো নামাজ তো পড়ি না, মদ খায়, গাঞ্জা খায়, মুরিদে আরো বেশি খায়। কথা ঠিক না বেঠিক? গাজা বাবা আছে, গাজা খায় গাজা বাবা, গাঞ্জা খায় গাঞ্জা বাবা, তালা দেয় তালা বাবা, সালা বিন্দে সালা বাবা, শিকল ভরে শিকল বাবা, বাবার অভাব নেই। বিড়ি খায় বিড়ি বাবা, বিড়ি খায় কি বাবা? বিবি বাবা। কয় আমার দরবারের আমি যে বিড়ি দিব, এই বিড়িটা যদি তুমি খাও তাইলে তোমার কোনো রূপ বালাই থাকতো না। নাউজুবিল্লাহ। কোন বিড়ি খাইলে বলে রূপ বালা হয়ে যাবে। যায় কোথাছে আমার তো সন্তান হয় না। মহিলা যায় কয় বিড়ি বাবার কাছে, আমার তো সন্তান হয় না, এখন বাবা কি করবো? বিড়ি বাবাই কয় তোর সন্তান হইব, এই আমার দরবারে যে বিড়িটা আছে এই বিড়িটা যদি খাস তাইলে তোর সন্তান হইব। নাউজুবিল্লাহ। এক বন্ড পীরের গায়ের মধ্যে
85 কেজি শিকল তালা। এটা ফিরের অর্ডার, কয় আমার ফিরে অর্ডার করছে, এটা নাকি শরীর বান্ধে, কয় যে তালা মানে শরীর বান্ধা, হ্যাঁ তালাতে শরীর বাঁধছে, তালাতে শরীর বাঁধছে। কয় কষ্ট হয় না, কলে না কষ্ট হয় না। এটা কোন অনুগত্য গো, এটা কোন নবীর অনুগত্য করে? আরে শয়তানের কিছু নবী আছে না, শয়তানের নবীর অনুসরণ করতেছে, কথা ঠিক না ঠিক? এদের নামাজ লাগে না। আল্লাহর ওলি কইতেছে আমার দরবারে মুরিদ হলে কিছু শর্ত আছে, এই শর্ত যদি পালন করতে পারো তাহলে তোমার মুরিদ করাবো, নাহলে মুরিদ হওয়ার দরকার নাই। কলে কি শর্ত? শর্ত হলো নামাজ পড়তে হইব, মদ খাওয়া যাইতো না, গাঞ্জা খাওয়া যাইতো না, মিছা কথা খাওয়া যাইতো না, সত্য কথা খাওয়া লাগবো, ধোঁকা দেওয়া যাইতো না, সুদ খাওয়া যাইতো না। আমার মুরিদ বলতেছে হুজুর মেনে নিলাম, সুদ খাইব না, ঘুষ খাইতাম না, মিছা কথা কইতাম না, সত্য কথা কইমু, নামাজ পড়মু, রোজা রাখমু, মান্য নিলাম। এবার সেই মুরিদ বলতেছে হুজুর এত কিছু নসিহত করলেন, এত কিছু সত্য দিলেন, কিন্তু আমি যে আফিম খাই এটা তো কিছু কইলেন না। এবার আল্লাহর ওলি বলতেছে তুমি যে আফিম খাও, তুমি যে মদ খাও না, গাঞ্জা খাও, শুকুর খাও না, কুত্তা খাও, বিলাই খাও না, কি খাও আমি জানি। মুরিদ বলতেছে হুজুর আমি তো খাই আফিম, আফিম খাই। এবার পীর সাহেব চিন্তা করতেছেন এত আফিম খুর, হঠাৎ করে যদি পূর্ণভাবে আমি নিষেধ করে দিই আফিম খাইতে পারবা না, হয়তোবা খায়া অভ্যাস, হঠাৎ করে নিষেধ দিলে হয়তোবা শরীরের সমস্যা হইতে পারে। এখন পীর সাহেব তো হাকিম, উনি তো হাকিম, চিন্তা করছেন হঠাৎ করে সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না। পীর সাহেব বললেন তুমি দৈনিক কি পরিমাণ আফিম খাও? বলতেছে এতটুকু পরিমাণ খাই। এবার এইটুকু পীর সাহেবের হাতে দিলেন। পীর সাহেব এইখান থেকে সামান্য পরিমাণ আফিম মুরিদের হাতে দিলেন, কইছে এতটুকু পরিমাণ খাইবা। এ লক্ষ্য রেখে তো আমাকে নিষেধটা করছে, এখন তওবা যেহেতু করেছি ভালো করে তওবা করব, আফিম খাইতাম না, বিন্দু পরিমাণ খাইতাম না। আমার বন্ধুরা মুরিদ বলতেছে না না আফিম খাইমু না, বিন্দু পরিমাণ খাইমু না, তওবা তো করেছি, ভালো করে তওবা করমু। আফিম খাওয়া ছাড়িয়ে দিছে। প্রতিদিন যেই পরিমাণ আফিম খাইতো এই পরিমাণ টাকাটা জমা রাখতেছে, এই পরিমাণ টাকাটা জমা রাখতেছে। হঠাৎ করে একদিন এই পীরের দরবারে যায় কইতেছে হুজুর এই নেন, এটা আপনার জন্য হাদিয়া। পীর সাহেব কিছু বলে নাই। মুরিদ বলতেছে হুজুর আমি যে আপনাকে হাদিয়া দিলাম আপনি তো জিজ্ঞাসা করেন নাই এটা কিসের টাকা। পীর সাহেব বলতেছে কিসের টাকা। এবার মুরিদ বলতেছে হুজুর আমি প্রতিদিন যেই পরিমাণ আফিমটা খাইতাম এই আফিমটা না খাইয়া টাকাটা জমা রাখছি, এই টাকাটা আর গুনার কাজে ব্যয় করতাম না, এই টাকাটা আজকে আমি হালাল কাজে ব্যয় করব, সৎ নিয়তে ব্যয় করব, এই টাকাটা আপনার জন্য হাদিয়া। পীর কারে কয় আজকে বন্ড বাবার অভাব নাই। আমি বোটপুর মাহফিলে বলেছিলাম গুরাসার মাজার আছে। গুরাসার মাজার কিভাবে হইল? গুরাসার মাজার হইছে পীরের দরবারে গোড়া নেওয়া যাইতেছে, রাস্তার মধ্যে গোড়াটা আটকে গেছে, মরিয়ে গেছে। এখন এই জায়গার নাম হইছে গুরাসার মাজার। নাউজুবিল্লাহ। ছোট আমার ভাইয়েরা কুষ্টিয়ায় একটা মাজার আছে, এটার নাম হলো আগাসার মাজার। আগাসার মাজার চিনছেন? হ্যাঁ, মানে লেফটিনের বাজার, পায়খানার মাজার, পায়খানার বাজার, পায়খানার কেয়ার মাজার, পায়খানার মাজার। জিজ্ঞাসা করলো কি ব্যাপার, আগাসার মাজার কিভাবে হইল? বলতেছে আগাসার মাজার হইল এক পাগল আইছিল, তাকবার জায়গা চায়, পরে এই ঘরের মধ্যে পাগলটারে জায়গা দিছি। পাগলটার রাত্রে এই ঘরটার মধ্যে রইছে। এই ঘরটার মধ্যে থাকার পরে সকালে যখন আমরা ঘুম থেকে উঠতে সেই ঘরের মধ্যে দেখছি, কইতাছে কলে পায়খানা ছাড়া পাগলের কোনো দেখা পাইলাম না। আর পায়খানা কি এটা স্বাভাবিক? এটা স্বাভাবিক পায়খানা না। ওই পায়খানা এমন ভাবে পায়খানা করছে
এমন পায়খানা জীবনে দেখি নাই, এমন পায়খানা জীবনে দেখি নাই। এখন মনে করলাম এটা তো সাধারণ মানুষের পায়খানা না, এত পায়খানা তো সাধারণ মানুষে করতে পারে না, এটা অবশ্যই আল্লাহর ওলি হইব। এই কারণে এটার নাম তো হইছে আগাছার মাজার। আমার ভাইয়েরা, হাক্কানি আলেম দেখে মুরিদ হইবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে না দেখে মুরিদ হইবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি বলতে চাই বিশ্বনবীর অনুসরণ কেন করবেন, বিশ্বনবীর কথা কেন মানবেন? এবার আপনি কেন মানবেন না? ইহুদিরা, নাসারা, বৌদ্ধ যারা আছে, হিন্দু যারা আছে, আমার নবীর সুন্নতটারে কিন্তু সুন্দরভাবে যাচাই করছে, বাছাই করছে। আমার নবী কেমনভাবে পায়খানা করছে এটার মধ্যেও যাচাই, আমার নবী কেমনভাবে ঘুমাইছে এটার মধ্যেও যাচাই, আমার নবী কেমনভাবে ভাত খাইছে এটার মধ্যেও যাচাই, আমার নবী কি দিয়া ইস্তেঞ্জা করছে এটার মধ্যেও যাচাই। বৈজ্ঞানিক কাফের মুশরিক বেদিনী বেঈমানগণ, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতকে রিসার্চ করছে, রিসার্চ করে কালমা পড়ে মুসলমান হয়ে